হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আমি অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ কদিন খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে কী আর করব, তাই সেরকম আর ভিডিও বানানো হয়নি। তো দেখো, আজ অনেক দিন পর রোদ্দুর উঠেছে, বাইরের আকাশটা পুরো অন্য রকম হয়ে রয়েছে। আমার এই রকম ওয়েদারই খুব ভালো লাগে। আমার বৃষ্টি একদম পছন্দ হয় না। দেখো, বৃষ্টি হওয়াতে কতদিন এইখানের ফুলগুলো আর তোলা হয়নি। গাছে প্রচুর পরিমাণে নয়নতারা ফুল ফুটে রয়েছে। আর এই দেখো, এটা কি ফুল বলো তো? যদি জেনে থাকো কমেন্টে জানিও। তারপরে দেখো, সকালবেলায় বাবা নিয়ে এসেছিলো জ্যান্ত পুঁটি মাছ। আর এই যে মেয়ে আর আমি গেছিলাম একটুখানি পাশেই বাজার করতে। তো দেখো, মেয়ের একটা মিমি এসেছিলো, পাখি মিমি। আর ওই দেখো বাজার করে নিয়ে এসে দেখো এখন কি করছে সেইগুলো নিয়ে। এই দেখো, ওখান থেকে সরে এসে আবার এইদিকে এসছে। আর এই যে আমাকে দেখাচ্ছে ও ডাটা কিনেছে সেটাই। মা সকালবেলায় জামা কাপড় কেচে মাছগুলো পুরো জ্যান্ত জ্যান্ত, তোমাদের পাশে চুনি নদী আছে, সেই নদীর মাছ। তারপরে দেখো, তো দেখো সেই জামা কাপড়গুলো এখন আমি গুছাচ্ছিলাম। প্রচুর জামা কাপড় ছিল জানো তো। এই জামা কাপড় গুছাতে প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর কি বলতো, বাচ্চাদের জামা কাপড় তো ছোট্ট ছোট্ট সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, না হলে পরে আর এগুলো পরানো যায় না। ভাঁজ করা যদি সুন্দর না থাকে, দাগ হয়ে থাকলে তো ভালো লাগে না সেই সব জামা কাপড় পরাতে। তো দেখো, এই যে এখন আমি আমার এই যে নাইটিটা ভাঁজ করে নিচ্ছি। এই নাইটিটা পরে তোমরা আমার অনেক ভিডিওই দেখেছো। আর সামনে যেন আমি একটা কি দেখছিলাম, ও সামনে আমার পিসি বসেছিল, তার সাথে আবার কথাও বলছিলাম। এই দেখো কত জামা কাপড় দেখতে পাচ্ছ। এই এত সমস্ত জামা কাপড় আমি তখন গুছিয়েছিলাম। আর কিছু বড় বড় জিনিস ছিল, সেইগুলো মা এরপরে আমি এসেছিলাম আজকে হাটে। আজ যেহেতু ছিল বুধবার, দেখেছো তো অনেকদিন পরের ভিডিও, বললাম না আমি দিচ্ছি, করে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি। দেখি এখানে একটা বিয়ে বাড়ি কি জানি, যাই হোক হচ্ছিল, জানি না। আর এটাকে তোমরা কি বলো? আমাদের এখানে কিন্তু এটাকে শাপলা ফুল বলে। তো দেখো, মাম্মা এটা আমার হাতের থেকে কেড়ে নিল, দেখাতে দেবে না। বলছে দেখাতে হবে না, তুমি আমাকে দাও, আমি নিয়ে খেলবো। তারপরে দেখো, আবার একটুখানি রেডি হয়ে বেরিয়ে যাব। পুজোর কিছু শপিং ছিল, তো সেগুলোই করতে আগে যাব একটুখানি টেলারের কাছে, কারণ পুজোর যে শাড়িগুলো নিয়েছি তার তো ব্লাউজ বানাতে হবে ম্যাচিং করে। তার জন্য দেখো আমি আর মাম্মা একটুখানি রেডি হয়ে গেছি। আর এই দেখো, মাম্মা এখন আমার কোলের থেকে মায়ের কোলে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখো, এবার পুজোয় আমরা কি কি শাড়ি কিনেছি সেটাই তোমাদের সাথে দেখাবো। প্রথমেই দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কেনা হয়েছে আমার মায়ের জন্য। এই যে শাড়িটা ঠিক এইরকম দেখতে।
আগেই বললাম তোমাদেরকে একটুখানি ট্রেলারের কাছে যাব, যেহেতু পুজোর ম্যাচিং ব্লাউজ বানাতে হবে। এখন যদি না দিই তাহলে আর বানিয়ে দেবে না, তাই দেখো চলে এসেছি ট্রেলারের কাছে। আর দেখতে পাচ্ছ এখন জানো ঘড়িতে কটা বাজে, প্রায় রাত্রি 11:30। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, তাও এসেছি। কি বলো তো, আজকে যদি না আসি না সময় হবে না। এই যে মাম্মাম দেখো এখনও পর্যন্ত জেগে রয়েছে। এই যে এখানে এসে দেখতে পাচ্ছ কী করছে, উনি লিখছিল, ওনার হাত থেকে পেনটা কেড়ে নিয়ে চলে এসছে আমার কাছে দেবে বলে। আম্মাম কিন্তু ভারী দুষ্টু মেয়ে, কোথাও গেলে একদম শান্ত হয়ে বসে থাকে না। দেখো ওনার লেখার পেনটা কিরকম নিয়ে আমার কাছে এসে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। উনি বলছে কি দাও বাবা, পেনটা দিয়ে আমি মাপটা লিখবো, কিন্তু না কিছুতেই দিচ্ছে না। দেখো তো তার আগে আমরা একটুখানি গেছিলাম শপিং ওখানে। তো দেখো এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দেওরের জন্য এই হোয়াইট কালারের শার্টটা নেওয়া হয়েছে। আর এই যে চেক চেক যেটা দেখছো সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে, এগুলো দিয়েছে আমার বাবা। আর এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের টপ আর যে স্কার্টটা রয়েছে, এটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য নেওয়া হয়েছে। আর ওর জন্য আরও একটা জামা কেনা হয়েছে, সেটা হচ্ছে এই যে স্কাই কালার আর ব্লু কালারের এই প্যান্টটা, এটা দিয়েছে আমার মা আমার জায়ের মেয়েকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবো না। ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার যাকে আমরা এবার দুর্গা পুজোতে দিয়েছি। এটা হচ্ছে তুতে আর রানী কালারের, ফোনে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে মাম্মামকে আমার মা বাবা এবার দুর্গা পুজোতে। আর দেখো শপিং করার ওখান থেকে আমাদেরকে ফ্রুটি দিয়েছিল, সেটা আর খেতে মনে নেই, বাড়ি এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখো ফ্রিজ থেকে বের করে। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর তোমাদের সকলকে ব্লগের শেষে মিষ্টি মুখ করিয়ে শেষ করলাম। তো আজকে আসি, বাই।